এই সরকারকে বলতে চাই, পুলিশের কাপড় বদলাইয়া কি করবেন যদি তার স্বভাব বদলাইতে না পারে? বাংলাদেশের কোন ছাত্র জনতার উপরে আর হামলা করবার মতো দুঃসাহস করবেন না, করবেন না, করবেন না। পুলিশ লীগ এবং এই পুলিশ বাহিনীরা ফ্যাসিবাদের আমলের মতো আজকে এই নতুন বাংলাদেশে আচরণ করেছে। ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বন্ধুরা, আপনারা সবাই জানেন কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমরা আজকে সেটা প্রমাণ পাই। আমাদের জাতি হিসেবে অত্যন্ত লজ্জার। শিক্ষকের উপর কারা গুলি চালিয়েছে, কারা লাঠিচার্জ করেছে, কারা গত 40 বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে বাংলাদেশের শিক্ষক বলে পরিগণিত করা হয় নাই। আপনাদেরকে একটু আগে আমি জানিয়েছি, এক শিক্ষকের ছেলে আমাদেরকে মেসেজ পাঠিয়েছে গত 25 বছর ধরে তার বাবা স্বতন্ত্র ইবতেদায়ী আন্দোলনে ঢাকায় আসতে আসতে ঋণ করতে করতে সেই ঋণে জর্জরিত হয়ে গত বছর সে মারা গেছে। সে আমাদেরকে জানিয়েছে, আল্লাহর ওয়াস্তে এই শিক্ষকদের দাবি মানার জন্য আপনারা ব্যবস্থা করেন যাতে আমার বাবার মতো অন্য শিক্ষকরাও আর আমাদেরকে ঋণগ্রস্ত করে মরে যেতে না হয়। এই সরকারকে বলতে চাই, পুলিশের কাপড় বদলাইয়া কি করবেন যদি তার স্বভাব বদলাইতে না পারে? পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর নির্মম হামলা করেছে। আমরা পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা এভাবে বাংলাদেশের কোন ছাত্র জনতার উপরে আর হামলা করবার মতো দুঃসাহস করবেন না, করবেন না, করবেন না। আপনাদের গায়ে 2000 শহীদের রক্ত লেগে আছে। 30,000 আহত ভাই বোনের রক্তে আপনাদের পোশাক লাল হয়ে আছে। পুলিশ লীগ এবং এই পুলিশ বাহিনীরা ফ্যাসিবাদের আমলের মতো আজকে এই নতুন বাংলাদেশে আচরণ করেছে। তাদেরকে এই আচরণের জবাবদিহি করতে হবে। তারা কোন সাহসে হাসিনার সময়ের হাসিনার আমলের আচরণ এই বাংলাদেশে এখনো করতে পারে? আমাদের শিক্ষকদের উপরে তারা হামলা চালিয়েছে। শিক্ষকদের উপরে হামলা চালিয়ে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এর জবাবদিহি তাদের করতে হবে। আমরা মনে করি পুলিশ বাহিনীর এই আস্পর্ধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্লিপ্ততা দায়ী। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় এই ঘটনার জন্য সমভাবে দায়ী। এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয়কে এই ঘটনার জন্য জবাবদিহি করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখানে আমাদের এই শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করার জন্য দাঁড়িয়েছি। আমরা মনে করি অবশ্যই আমাদের এই শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। আমাদের শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। 5ই আগস্টের পরে এই বাংলাদেশে আর কখনোই যেন হাসিনার আমলের মতো পুলিশ বাহিনী আচরণ করার আস্পর্ধা না দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই দিয়ে দিনের খেদমত নেন। আমার মাদ্রাসার শিক্ষকরা সারা বাংলাদেশে আপনারা জানেন 65,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু একটিও সরকারি ইবতেদায়ী মাদ্রাসা নয়। আজকে আমাদের শিক্ষকরা সম্পূর্ণ একটি যৌক্তিক দাবিতে সহভাগে এসেছিলেন, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মা পুলিশ বাহিনী আজকে আমাদের শিক্ষকদের উপর হামলা করেছে। আমরা ছাত্র সমাজ, আমরা বাংলাদেশের ছাত্র সমাজে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিক্ষকদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের সকল ছাত্র আপনাদের সাথে আছে। আপনারা হতাশ হবেন না, রাজপথ ছাড়বেন না। আপনাদের যৌক্তিক দাবি ইবতেদায়ী মাদ্রাসা সমূহের জাতীয়করণ নিয়ে আপনারা রাজপথ থেকে যাবেন। 40 বছর আপনারা সংগ্রাম করেছেন, আপনারা আপনাদের অধিকার ফিরে পান নাই। আজকে ছাত্র সমাজ, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে, আপনারা পিছপা হবেন না। ওয়ালা তাইনু
ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনারা জানেন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা সবচেয়ে বেশি অবহেলিত এবং তার মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত ইবতিদায়ী শিক্ষা। বন্ধুরা, আপনারা সবাই জানেন কুত্তার লেজ কখনো সোজা হয় না। আমরা আজকে সেটা প্রমাণ পাই। পুলিশের এই যে ইউনিফর্ম পরিবর্তন হওয়ার পরেও তাদের আচরণের কোনো পরিবর্তন ঘটে নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের ইউনিফর্মের পরিবর্তনের পাশাপাশি তাদের আচরণেরও পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটা পুলিশ সদস্যের পিছনে তাদের ট্রেনিং বাবদ যে পরিমাণ জনগণের ট্যাক্সের যে টাকা খরচ হয় সেটার পাই করে হিসাব দিতে হবে। আপনারা জানেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কিন্তু ইবতিদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছে তাদের অধিকার আদায়ের জন্য। সবচেয়ে বেশি অবহেলিত যে মাদ্রাসার ইবতিদায়ী শিক্ষা, সেই শিক্ষাকে যদি জাতীয়করণ করা না হয়, শুধু শাহবাগ না, আবারও কিন্তু আমরা সেই বাংলা ব্লকের দিকে আগাবো। কষ্ট করে বলে দিতে চাই, এই ইবতিদায়ী শিক্ষাকে জাতীয়করণ করতে হবে এবং যদি ইবতিদায়ী শিক্ষাকে জাতীয়করণ করা না হয়, আবার আপনাদের সেই পুলিশের সঙ্গে আমাদের সেই পুরনো পাঙ্গা কিন্তু আমরা নেব। কষ্ট ভাষায় আমরা বলেছিলাম, হাসিনার রেখে যাওয়া পেটোয়া বাহিনী এখনো কোনো স্বভাব পরিবর্তন হয় না। আমরা 2 দিন পূর্বে দেখেছি হাইকোর্টে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, আর এখন তারা আমার পিতৃতুল্য শিক্ষকের উপর হামলা চালায়। এই পুলিশ বাহিনীকে বলে দিতে চাই, এটা আমি আমল নয়। আপনি আজ আমার পিতৃতুল্য শিক্ষকদের উপর হামলা চালিয়ে পার পাবেন না। এই ইবতিদায়ী শিক্ষকরা তাদের যে দাবি নিয়ে এসেছে, তাদের যে জাতীয়করণের দাবি, সেই দাবি অতি দ্রুত মেনে নিতে হবে। আমরা এই এনটিএম গভর্নমেন্টকে বলে দিবার চাই, যদি পুলিশ বাহিনী দ্বারা আর কোন ধরনের আমার ভাইদের, আমার শিক্ষকের উপর হামলা চালানো হয়, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। আমাদেরকে রক্ষা করেছে, সেই শিক্ষকের উপর কারা আজকে গুলি চালিয়েছে, কারা আজকে লাঠিচার্জ করেছে, কারা আজকে জলকামান দিয়ে হামলা করেছে। যদি দরকার পড়ে আমাদের এই শিক্ষকদের আমাদের রক্ত দিয়ে হলে আমরা রক্ষা করব, কিন্তু তাদের উপর কোন পুলিশি জুলুম আমরা মেনে নেব না। তাদের দাবি দেওয়া অবশ্যই এই সরকারকে মেনে নিতে হবে।